কারো অনেক টাকার প্রয়োজন, কারো পরিবারের সমস্যা, অনেকে আবার নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে করতে রাতে ঘুম হয় না। কেউ প্রিয় মানুষটাকে হারিয়ে ডিপ্রেশনে একা কান্না করে, কেউ আবার প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য আনপান চেষ্টা করে, কেউ আবার কঠিন রোগে ভুগছে। সবাই কোনো না কোনো সমস্যায় আছে। আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই, এর তো অস্বীকার করা যায় না। জীবন থাকলে সমস্যা থাকবে, সমস্যাবিহীন জীবন হতে পারে না। হ্যাঁ, সমস্যাবিহীন জীবন হতে পারে না। আমরা মানুষেরা বড় অদ্ভুত একটা প্রাণী। আমরা কোনো অবস্থাতেই খুশি নয়। হ্যাঁ, আমরা কোনো কিছুতেই খুশি নয়। স্কুলের মধ্যে বসে থাকা ছোট্ট ছেলেটা বাইরের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, কবে স্কুল নামক জেলখানা থেকে মুক্তি পাবো, কবে আমি বড় হব। সেই ছেলেটাই বড় হয়ে কাজের চাপ, পারিবারিক সমস্যায় পড়ে মনে মনে ভাবতে থাকে, স্কুল জীবনটাই আসল জীবন ছিল। না ছিল কোনো কাজের চাপ, না ছিল কোনো পারিবারিক সমস্যা। হ্যাঁ, স্কুল জীবনটাই আসল জীবন ছিল। শৈশবে যদি আবার ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তোমার দুঃখের কারণটা যেই হোক না কেন, তোমার সুখের কারণটা কিন্তু তোমাকেই হতে হবে। সময় খুবই চালাক একটা জিনিস। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আর অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। অবশেষে মৃত্যু যা সব কেড়ে নেয়। অনেকের কাছে জীবনটা হলো বোঝা। অনেকে মনে করে বেঁচে থাকার চেয়ে মরে যায় ভালো। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, উপরওয়ালার দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার হলো এই মানব জীবন। আমরা আমাদের জীবনটাকে ক্রমশ জটিল করে তুলছি। একটা পাখি কিন্তু তার ইচ্ছা মতো খাবার তৈরি করতে পারে না, একটা কুকুর ইচ্ছা মতো তার বাসস্থান তৈরি করতে পারে না। মানুষই একমাত্র প্রাণী যে তার ইচ্ছা মতো সবকিছু করতে পারে। মানুষ হয়তো ইচ্ছা মতো খাবার তৈরি করতে পারে, কিন্তু ইতিহাস সাক্ষী আছে পৃথিবীর অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না। আর মানুষের খাবারের বড়ই অভাব। কত মানুষ অনাহারে মারা যাচ্ছে। মানুষ ছাড়া আর অন্য কোনো প্রাণী ইচ্ছা মতো বাসস্থান তৈরি করতে পারে না। তার সত্ত্বেও অনেক মানুষের মাথা গোঁজার ঠাঁই হয় না। খোলা আকাশের নিচে ফুটপাতে দিন যাপন করতে হয়। সত্যি বলতে আজ মানুষের ইচ্ছা শক্তির বড়ই অভাব। কিছু করতেই চায় না, পরিশ্রম না করেই সফলতা পেতে চায়। হ্যাঁ, পরিশ্রম না করেই সফল হতে চায়, পরিশ্রম না করেই সুন্দর জীবন চায়। তুমি কেমন কর্ম করছো সেটার উপর নির্ভর করে তোমার ভবিষ্যৎ। হ্যাঁ, তুমি কেমন কর্ম করছো সেটার উপর নির্ভর করে তোমার জীবন। কোনো কাজে হয়তো একবার ব্যর্থ হয়েছো, দুবার ব্যর্থ হয়েছো, তিনবার ব্যর্থ হয়েছো, তা সত্ত্বেও হাল ছেড়ো না। মনে রেখো, চতুর্থবারের চেষ্টায় তুমি সফল হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ, দেখা হচ্ছে আর পরে কোনো ভিডিওতে।